এবার শিলিগুড়ি করিডোরে তৈরি করা হবে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে লাইন। হ্যাঁ, সম্প্রতি ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এমনই ঘোষণা করেছেন। মাত্র 22 কিলোমিটার চওড়া এই করিডোরে দুরন্ত গতিতে ছুটে চলবে ট্রেন, তাও আবার সেটা মাটির তলা দিয়ে। শিলিগুড়ির কাছে তৈরি এই রেলপথ যুক্ত করবে সমগ্র উত্তর পূর্ব ভারতকে। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কি? তবে কি ফের নতুন করে কোনো অশনি সংকেত দেখা যাচ্ছে, নাকি এটা শুধুই উত্তর পূর্ব ভারতের সঙ্গে একটা কানেকশন দৃঢ় করার জন্য তৈরি করা হচ্ছে? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমরা প্রত্যেকেই জানি এবারের বাজেটে রেল খাতে বরাদ্দ করা হয়েছে প্রায় 2.93 লাখ কোটি টাকা, আর তার একটা বড় অংশ খরচ করা হবে এই নতুন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে লাইন তৈরি করার জন্য। যদিও এই জায়গাটা খুবই ছোট, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। কেননা এই ছোট্ট করিডোরটি কয়েক কোটি মানুষের জীবন, অর্থনীতি আর নিরাপত্তার একমাত্র ভরসা। আর সেই কারণে এই জায়গাটাকে আরও সিকিওর করা হচ্ছে, যাতে কোনো যুদ্ধ বা বড় নিরাপত্তা সংকট তৈরি হলে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন না হয়ে যেতে পারে। তবে এই ভয়টা নতুন কোনো বিষয় নয়, কেননা বহু বছর ধরেই সামরিক বিশেষজ্ঞরা এই জায়গাকে ভারতের সবচেয়ে বড় দুর্বলতা হিসাবে দেখেন। তাই এখন সরকার এমন একটা ইনফ্রাস্ট্রাকচার বানাতে চাইছে যেটা হবে একদম নিরাপদ। তাই নতুন যে আন্ডারগ্রাউন্ড রেল লাইন পরিকল্পনা করা হয়েছে তার রুট হবে 3 মাইল হাট থেকে শুরু করে রাঙ্গাপানি হয়ে বাগডোগরা পর্যন্ত। প্রায় 35 কিলোমিটার লম্বা এই লাইন মূলত মাটির নিচ দিয়ে যাবে, যাতে নিরাপত্তা ঝুঁকি কম থাকে। শুধু সাধারণ যাত্রী বা পণ্য পরিবহন নয়, জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনী, সামরিক সরঞ্জাম এবং ত্রাণও দ্রুত পৌঁছে দেওয়ার জন্য এই লাইন ব্যবহার করা যাবে। প্রায় 20 থেকে 24 মিটার নিচে আধুনিক টানেল বোরিং মেশিন দিয়ে টুইন টানেল তৈরি করা হবে, যার মধ্যে উন্নত সিগন্যালিং সিস্টেম থাকবে। আর পুরো প্রকল্পটা হবে হাইটেক পদ্ধতিতে। অর্থাৎ সব মিলিয়ে শিলিগুড়ি করিডোরে মোট 6টি লাইন হয়ে যাবে, কেননা আগে থেকেই 4টি লাইন মাটির উপর দিয়ে আছে, আর এবার আরও 2টি লাইন মাটির নিচ দিয়ে করা হবে। কিন্তু প্রশ্ন হলো, এখনই কেন করা হচ্ছে? কেন হঠাৎ এত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই শিলিগুড়ি করিডোরকে? দেখুন, এই শিলিগুড়ি করিডোরের একপাশে বাংলাদেশ এবং অন্যদিকে নেপাল আর ভুটান রয়েছে, আর এই ভুটানের ঠিক ওপরই রয়েছে চীন। ফলে এই অঞ্চল সব সময় কৌশলগতভাবে সংবেদনশীল, কেননা আমরা জানি আগাগোড়াই চীনের নজর এই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের ওপর। এমনকি ভুটানের ডোকলাম অঞ্চল দখল করে চীন শিলিগুড়ি করিডোরের একদম কাছাকাছি এসে গিয়েছিল। ফলে উত্তর পূর্ব ভারত কাট আউট হয়ে যাওয়ার একটা ভয়ও তৈরি হচ্ছিল। তাই মাটির নিচ দিয়ে এমন একটা রেল লাইন তৈরি করা হবে যেটা উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নিরাপত্তাও কয়েক গুণ বাড়িয়ে দেবে। আর মাটির তলা দিয়ে লাইন তৈরি হলে সেটা নজরদারি করা চীনের পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে, যে কারণে আরও সিকিওর করা যাবে এই শিলিগুড়ি করিডোরকে। অন্যদিকে আর একটা বড় কারণ হলো সামরিক লজিস্টিক্স। বাগডোগরা এলাকায় রয়েছে গুরুত্বপূর্ণ এয়ারবেস ও সেনা ছাউনি। ভবিষ্যতে যদি এয়ার আর রেল লজিস্টিককে একসাথে ব্যবহার করা হয়, তাহলে এমার্জেন্সি সিচুয়েশনে খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় সেনা পাঠানোর বিরাট সুবিধা পাওয়া যাবে। ফলে এই আন্ডারগ্রাউন্ড লাইন এমার্জেন্সি সিচুয়েশনে ব্যাপক ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। তবে এই রেল লাইন তৈরির কারণ শুধু যুদ্ধ বা নিরাপত্তা নিয়ে নয়, এর অর্থনৈতিক দিকও আছে। উত্তর পূর্ব ভারত দীর্ঘদিন ধরে ইনফ্রাস্ট্রাকচার ঘাটতির কারণে পিছিয়ে ছিল, আর এই নতুন সিকিওর কানেক্টিভিটি তৈরির ফলে ব্যবসা বাড়বে, পর্যটন বাড়বে, এমনকি নতুন শিল্প গড়ে উঠবে। আবার অন্যদিকে পাহাড়ি রাজ্যগুলোতেও পণ্য পৌঁছানো আরও সহজ হয়ে যাবে। অর্থাৎ এই একটা প্রকল্প একসাথে ডিফেন্স, ইকোনমি আর কানেক্টিভিটি, এই তিনটে বিষয়কে শক্তিশালী করে তুলবে। যদিও বাংলাদেশের ওপর দিয়ে সরাসরি উত্তর পূর্ব ভারতকে যোগ করার পরিকল্পনা ছিল, কিন্তু বাংলাদেশের সঙ্গে পরিস্থিতি কিছুটা খারাপ হওয়ায় তা সম্পূর্ণ করা যায়নি, কেননা নিরাপত্তা নিয়ে একটা চিন্তা থেকেই যাচ্ছিল। যদিও পরে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী গঠিত হয়েছে, ফলে পরবর্তীকালে হয়তো সেই কথা এগিয়ে নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু তার আশায় ভারত বসে না থেকে নিজের সিকিউরিটি নিজেই ঠিক করে নিয়েছে। আবার আরেকটা বিষয় দেখুন, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুপার হারকিউলিস বিমানকে অসমের মোরানে নামানো হয়েছিল, অর্থাৎ রাস্তার মধ্যেই বিমান টেক ডাউন করানো হলো।
ফলে এটাও একটা বড় ইঙ্গিত যে যদি কোনো কারণে রেল করিডর ব্যাহত হয় তবে রাস্তার মধ্যে বিমান নামিয়ে সেই পরিস্থিতি সামাল দেওয়া হবে। অর্থাৎ ভারতের মেন উদ্দেশ্য হলো যেন তেন প্রকারে উত্তর পূর্ব ভারতকে রক্ষা করা। আর শিলিগুড়ি করিডর যেহেতু মেইন গেটওয়ে, তাই সেটাকে আরও আঁটোসাঁটো করা হচ্ছে। আসলে বর্তমানে সমস্ত দেশই তার সীমানা বা গুরুত্বপূর্ণ যে সমস্ত অঞ্চল রয়েছে সেগুলোকে সিকিওর করছে, এক কথায় নিজেদের সামরিক ক্ষেত্রকে স্ট্রং করতে চাইছে। তাই ভারতও সেই জায়গায় পিছিয়ে না থেকে এগিয়ে থাকতে তার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আপনাদের কি মনে হয় এই আন্ডারগ্রাউন্ড রেলওয়ে লাইন কতটা গুরুত্বপূর্ণ? মতামত জানান কমেন্ট করে। আর এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।